মালিক জেলে বন্দী। তাই প্রিয় মালিককে এক নজর দেখতে কখনো থানার গেটে, কখনো বা বারান্দায় ছোটাছুটি করছে অবুঝ এই প্রাণীটি। আর তার চোখে মুখে যেন মালিককে হারানোর এক অদ্ভুত শূন্যতা। তবে বানরের অদ্ভুত এ কর্মকাণ্ড থানায় তৈরি করেছে এক আবেগঘন পরিবেশ। এ যেন পোষা প্রাণী ও মানুষের মধ্যে ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আইন সবসময় নিজের নিয়মে চলে, কিন্তু অবুঝ এই প্রাণীটির ভালোবাসা কি আইন মানে? মালিক মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে গ্রেফতারের পর লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা চত্বরে দীর্ঘ সময় ঘোরাফেরা করতে দেখা যায় রাজা নামের এই বানরটিকে। কখনো বা চিৎকার করে নিজের ভাষায় ডাকতেও শোনা যায় তার মালিককে। পুলিশ জানায়, গত ১ মে শুক্রবার অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে কিশোর রাজীব করে পালিয়ে যায় গিয়াস উদ্দিন। এ ঘটনায় গত ২ মে রাতে গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে মামলা করেন রাজীবের বাবা মোহাম্মদ মুস্তফা। তবে ঘটনার পরই রাজা নামের এই বানরকে নিয়েই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন গিয়াস। কিন্তু ৪ মে রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার পোষা বানরটিও তার সাথে থানায় চলে আসে। চাঁদপুর সদর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, আমাদের জিজ্ঞাসাবাদে সেই ঘটনার সত্যতা স্বীকার করেছে, এই ঘটনার সাথে সে জড়িত আছে বলে স্বীকার করছে। মূলত ওই অটোটা ছিনতাই করার জন্যই, অটোর ব্যাটারি আছে না, ওই ব্যাটারিটা নেওয়ার জন্যই মূলত ওদের। এদিকে বানরটির অদ্ভুত এই কর্মকাণ্ড দেখতে ভিড় জমায় বহু কৌতূহলী মানুষ। পুলিশ সদস্যদেরও বানরটিকে সামলাতে হিমশিম খেতে হয়। তবে মামলার নৃশংস এই গল্পের মাঝে বানরের অদ্ভুত আচরণ দাগ কেটেছে অনেকের মনে। তবে প্রশ্ন এখন একটাই, আদালতের কাঠগড়ায় বিচার শেষে আসামি গিয়াসের হয়তো জায়গা হবে অন্ধকার কারাগারে, কিন্তু কোথায় হবে এই রাজার নতুন ঠিকানা? তবে পুলিশ বলছে নিরাপত্তার কারণে বানরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।